Good morning, dear student. How are you? I hope that you are well. Now I am also well. Today I will take an important class for class 5. The topics is short question, instructive style or creative style. In last class or last topics, I took WS question and you have learnt it, question number 9. Today I will discuss question number 10. It is creative question and it is important for you, and I will discuss about it in details and you should learn. And I hope that you will open your khata and will write with me. Okay, first I will discuss about short question or creative style. Okay, follow me. Okay. Question number 10. Dear student, last class I took question number 9, WS question. Today I will take short question, question number 10. It has 3 part. এটা 3টা অংশ আছে, তোমরা জানো। First part is knowledge, second part is understanding, and third part is application. Okay, dear student, the mark will be 1 plus 2 plus 3. If you complete 3 part, you will get 6 mark. যদি তোমরা 3টা পার্টি কমপ্লিট করো তাহলে তোমরা 6 মার্ক পাবে। প্রথম পার্টে 1, পরের পার্টে 2, পরের পার্টে 3। প্রথম পার্ট হচ্ছে নলেজ, KNOWLEDGE, নলেজ। ফার্স্ট পার্ট নলেজ। আমি আবারও বলি, তোমাদের একটা কোশ্চেন দেওয়া থাকবে, ইউ শুড অ্যান্সার অনলি দ্য অ্যান্সার ফর কোশ্চেন। কোশ্চেনের শুধু উত্তর অ্যান্সার করতে হবে। নলেজ এটা বইয়ের ভিতর থেকেও আসতে পারে, বইয়ের বাইরে থেকেও আসতে পারে, তুমি যা জানো তার উপরে। জ্ঞানমূলক কোশ্চেন যেটা আমরা বাংলায় বলি, এটা তুমি অ্যান্সার করতে পারবে 1 ওয়ার্ডস, একটা শব্দে অ্যান্সার করতে পারবে, অথবা 1 সেন্টেন্স, একটা সেন্টেন্সে তুমি অ্যান্সার করতে পারবে, অথবা অ্যাকর্ডিং টু কোশ্চেনস, অথবা তুমি কোশ্চেনসের আলোকেও অ্যান্সার করতে পারবে। আমরা আজকে শিখব কিভাবে এক শব্দে এটা অ্যান্সার করতে হয়, কিভাবে একটা সেন্টেন্সে অ্যান্সার করতে হয়, অথবা কিভাবে আমি কোশ্চেন অনুসারে অ্যান্সার করব। যেমন কোশ্চেন থাকতে পারে বাংলাদেশের রাজধানী কোনটা, তো তুমি লিখতে পারবে ঢাকা। ওকে, অথবা তুমি লিখতে পারবে বাংলাদেশের রাজধানী ঢাকা, অথবা কোশ্চেনটা লেখা আছে বাংলাদেশের রাজধানী কোনটি, তাহলে তুমি লিখতে পারবে বাংলাদেশের রাজধানী ঢাকা। তাহলে আমরা দেখি, যেমন এক্সাম্পল খেয়াল করো, যদি এরকম থাকে হু টিচার্স ইন এ স্কুল, ধরো এরকম একটা কোশ্চেন, কে স্কুলে শিক্ষা দেয়। তাহলে আমি যদি এটার উত্তর লিখতে চাই, নলেজ, আমি ইচ্ছা করলে এ টিচার একটু দিলেও পারি, অথবা আমি যদি কোশ্চেনের আলোকে লিখতে চাই হু এর পরিবর্তে এ টিচার টিচার্স ইন এ স্কুল। ওকে, এরকম আমি লিখতে পারি। তো আমি আবারও বলি, তোমরা যখন এই নলেজ কোশ্চেনটা অ্যান্সার করবে, সবসময় মনে রাখবে, লেখার চেষ্টা করবে ফার্স্ট 1 ওয়ার্ড, এক ওয়ার্ডেও অ্যান্সার হবে, অথবা প্রশ্ন থেকে সাবজেক্ট, তারপর প্রশ্ন থেকে ভার্ব, দেন উত্তর। এইভাবেও দেওয়ার চেষ্টা করবে। প্রশ্ন থেকে সাবজেক্টটা লিখবে, প্রশ্ন থেকে ভার্বটা লিখবে, তারপর উত্তরটা লিখবে।
প্রশ্ন থেকে সাবজেক্ট, প্রশ্ন থেকে বার, তারপর উত্তরটা দিবে। এইভাবে দিলে সবচেয়ে ভালো, তাহলে তোমার সেন্টেন্সটা পরিপূর্ণ হবে, তুমি ফুল মার্ক পাবে। অথবা তুমি যদি মনে করো আমি একটা ওয়ার্ডে অ্যান্সার করব, অনলি একটা ওয়ার্ড লিখবো, ওয়ার্ডটা তোমার ঠিক থাকতে হবে, বানানটা ঠিক থাকতে হবে, বানান ভুল হলে তুমি মার্ক পাবে না। বাট তোমার সেন্টেন্স এলোমেলো হয়ে গেছে কিন্তু ওয়ার্ডটা ঠিক আছে, তোমার লেখাটা ঠিক আছে, তাহলে তুমি মার্ক পাবে। অথবা ওয়ান ওয়ার্ড বা এইভাবে লিখবে। আচ্ছা, দেন আই উইল ডিসকাস নাম্বার 2, যেটা 2 নম্বরে থাকে, ঠিক আছে, এটা সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, UNDER, আন্ডারস্ট্যান্ডিং। এটা তোমার 2 মার্কের থাকবে। এই জায়গায় দেখা যায় ম্যাক্সিমাম সময় তোমার কাছে কারণ জানতে চায়, বেশিরভাগ সময় দেখা যায় এই জায়গায় প্রশ্নটা করে হোয়াই দিয়ে। হোয়াই মানে কেন, এটা দিয়ে প্রশ্ন করে। যদি হোয়াই দিয়ে প্রশ্ন থাকে, তোমরা এই জায়গায় প্রশ্ন থেকে সাবজেক্ট, তারপর প্রশ্ন থেকে বার, তারপর বাকি অংশ, তারপর তোমরা অ্যান্সার করবে টু, ফর, বিকজ। এই 3টা দিয়ে অ্যান্সার করবে। প্রশ্ন থেকে সাবজেক্ট, প্রশ্ন থেকে বার, বাকি অংশ, টু, ফর, বিকজ। এই 3টা দিয়ে অ্যান্সার করবে। এখন আমাকে অনেকেই প্রশ্ন করে, স্যার 2 মার্কের জন্য কি 2টা সেন্টেন্স লিখবো? না, আমার যতটুকু অ্যান্সার 2 সেন্টেন্স হইতে পারে, 3 সেন্টেন্স হইতে পারে, 1 সেন্টেন্স হইতে পারে। তো আমি কি করব, আমার যেভাবে প্রশ্ন থাকবে, প্রশ্ন থেকে আমি সাবজেক্ট লিখবো, প্রশ্ন থেকে ভার্ব লিখবো, বাকি অংশ লিখবো টু, ফর, বিকজ, যে কোনো একটা দিয়ে লিখবো। আর আমি যদি 2 দিয়ে অ্যান্সার দিই, অবশ্যই আমার মনে রাখতে হবে এই জায়গায় ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে। আর যদি আমি ফর দিয়ে অ্যান্সার দিই, তাহলে আমি ভার্বের সাথে আইএনজি যোগ করব। মাইন্ড ইট, আমি যদি 2 দিয়ে অ্যান্সার দিই তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ফর দিয়ে যদি আমি অ্যান্সার করি অবশ্যই ভার্বের সাথে আইএনজি করতে হবে। আর বিকজ দিয়ে অ্যান্সার করলে আমি অবশ্যই আবার একটা সেন্টেন্স সাজাবো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। খেয়াল করো, আমি একটা সেন্টেন্স লিখি, যদি এরকম আসে, হোয়াই ডু ইউ গো টু স্কুল, তুমি কেন স্কুলে যাও? তো প্রশ্নের সাবজেক্ট হচ্ছে ইউ, ইউটা হয়ে যাবে আই, ভার্ব হচ্ছে ডু আছে, প্রেজেন্ট ফর্ম গো, গো ই হবে, আই গো টু স্কুল। এখন তুমি টু দিয়েও অ্যান্সার করতে পারো, ফর দিয়েও অ্যান্সার করতে পারো, বিকজ দিয়েও অ্যান্সার করতে পারো। যদি টু দিয়ে অ্যান্সার করো তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম গেট নলেজ। আর যদি তুমি মনে করো না আমি টু দিয়ে অ্যান্সার করব না, ফর দিয়ে অ্যান্সার করব, তাহলে এই জায়গায় ফর আর এটার সাথে আইএনজি, গেইনিং নলেজ। আর যদি তুমি মনে করো না আমি ফর দিয়ে দেব না, টু দিলে শুধু গেইন নলেজ, আর ফর দিলে ভার্বের সাথে আইএনজি, গেইনিং নলেজ। আর তুমি যদি মনে করো না আমি ফর দেব না, বিকজ দেব, তাহলে তোমাকে আবার একটা সাবজেক্ট অ্যারেঞ্জ করতে হবে। আই গো টু স্কুল বিকজ আই ওয়ান্ট টু গেট নলেজ। এইভাবে তোমাদেরকে এটা সাজিয়ে নিতে হবে। আর আমি এটা আরো ডিটেইলস আলোচনা করব, তোমরা আমার সাথে ফলো করো এটা। তাহলে আমরা প্রশ্ন থেকে সাবজেক্ট, প্রশ্ন থেকে ভার্ব, বাকি অংশ টু দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব, ফর দিলে ভার্বের সাথে আইএনজি দেব, বিকজ দিলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তবে এখন সবচেয়ে বেশি যে জিনিসটা সবচেয়ে সুন্দর হয়, আমরা টু দিয়ে অ্যানসারটা করার চেষ্টা করব, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে। এরপরে 3 নাম্বার যেটা থাকে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। খেয়াল করো, অ্যাপ্লিকেশন এইটা 3 মার্ক আকারে থাকে। তোমাকে বলে দেয় অনেক সময় 3 সেন্টেন্সে লিখতে হবে, অথবা 4 সেন্টেন্সে লিখতে হবে, অথবা কোনো সময় সেন্টেন্স বলা থাকে না। ঠিক আছে, যদি আমাকে 3 সেন্টেন্স বলে আমি 3 সেন্টেন্সই লিখবো, আর যদি না বলা থাকে আমি 4টা সেন্টেন্স লিখবো, অথবা দেখা যায় আমি 2 সেন্টেন্সও অ্যান্সার করতে পারি। এটার ক্ষেত্রে মনে রাখবে তোমরা 2টা নিয়ম করবে। আর এটা বেশিরভাগ দেখা যায় হাউ দিয়ে প্রশ্নটা চায়, বেশিরভাগই প্রশ্নটা করা থাকে হাউ, কিভাবে। ঠিক আছে, যদি আমাদের হাউ দিয়ে প্রশ্ন থাকে আমরা প্রথমে লিখব প্রশ্ন থেকে সাবজেক্ট, তারপর প্রশ্ন থেকে ভার্ব, তারপর বাকি অংশ,
বাকি অংশ লিখে যে যদি আমার হাউ দিয়ে প্রশ্ন থাকে তাহলে আমি একটা বাই ইউজ করব, বাই। তারপর আমি যত বার থাকবে সবগুলো ভার্বের সাথে আইএনজি যোগ করব, আইএনজি বাই ভার্বের, এরপরে বাকি অংশ, ঠিক আছে? ভার্বের সাথে আইএনজি। অথবা এটা আরেকটা নিয়ম আছে, অথবা আমাকে একটা সিকোয়েন্স ফলো করতে হবে। যে সিকোয়েন্সটা হলো যে আমি দেখো আমি সিকোয়েন্সটা উপরে লিখতেছি, তোমরা খেয়াল করো। অথবা আমরা একটা সিকোয়েন্স ফলো করব, যে প্রথমে লিখবো ওকে, প্রথমে লিখবো ফার্স্টলি, তারপর দেন, তারপর নেক্সট, ফাইনালি। এই সিকোয়েন্সটা আমরা ফলো করব, ফার্স্টলি দেন নেক্সট ফাইনালি, ফার্স্টলি দেন নেক্সট ফাইনালি। এই সিকোয়েন্সটা ফলো করেও আমরা অ্যানসার দিতে পারি। প্রশ্ন থেকে সাবজেক্ট, প্রশ্ন থেকে বাকি অংশ বাই, ভার্বের সাথে আইএনজি অবজেক্ট, এভাবেও আমরা অ্যানসার করতে পারি। অথবা ফার্স্টলি দেন নেক্সট ফাইনালি, ফার্স্টলি দিয়ে আমি সাবজেক্ট বার অবজেক্ট, এটা প্যাসেজ থেকে লিখবো, প্যাসেজ থেকে লিখবো। আবার বলছি দেন দিয়েও আমি সাবজেক্ট বার অবজেক্ট, প্যাসেজ থেকে লিখবো। ফাইনালি নেক্সট দিয়েও আমি সাবজেক্ট বার অবজেক্ট, প্যাসেজ থেকেই লিখবো। কোনো কঠিন কোনো শব্দ নাই, সব আমরা ট্রাই করব প্যাসেজ থেকে বুঝে বুঝে লেখার চেষ্টা করব, বার অবজেক্ট। ওকে, এইভাবে আমরা চেষ্টা করব এটা, ঠিক আছে? এখন খেয়াল করো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা এখন এটা উঠাবে, উঠায় লিখবে। ওকে, মুসলাম স্যার দেখো, read the instruction about creating consciousness. Read the instruction about creating consciousness of coronavirus. Then answer the question. Answer the question. Okay, read the instruction about creating consciousness, then answer the question. Okay, instruction গুলো হচ্ছে stay at home, wear mask, wash your hands with soap, for use tissue when you are sneezing. Okay dear student, এগুলো হচ্ছে ইনস্ট্রাকটিভ, আর কোশ্চেনটা তোমাদের থাকবে এইভাবে। KNOWLEDG, knowledge, understanding and application. ওকে, তো নলেজে কোশ্চেনটা থাকবে ধরো এরকম, ইন হুইচ কান্ট্রি ইজ করোনা ভাইরাস seen first. ওকে, 2 নাম্বার কোশ্চেন থাকবে, why do you wash hands? 3 নাম্বার কোশ্চেন, how can you create consciousness about virus? ওকে ডিয়ার স্টুডেন্ট, ঠিক এইভাবে তোমাদের কোশ্চেনটা থাকবে, মার্ক থাকবে 1 + 2 + 3 = 6। প্রথমটা 1 মার্ক, পরেরটা 2 মার্ক, পরেরটা 3 মার্ক। তো এখন আমরা পড়ি, দেখো রিড দ্য ইনস্ট্রাকশন গুলো পড়ো অ্যাবাউট ক্রিয়েটিং কনসিয়াসনেস। ক্রিয়েটিং কনসিয়াসনেস মিন্স সচেতনতা সৃষ্টি করবে অফ করোনা ভাইরাস সম্পর্কে। দেন অ্যানসার দ্য কোশ্চেনস, পরে কোশ্চেনগুলো উত্তর দাও।
এখন ইনস্ট্রাকশন গুলো কি কি দেখো, স্টে অ্যাট হোম, বাড়িতে থাকো, ওয়্যার মাস্ক, মাস্ক পরিধান করো, ওয়াশ ইউর হ্যান্ডস উইথ সোপ, সাবান দিয়ে তোমার হাত ধৌত করো, ইউজ টিস্যু হোয়েন ইউ আর স্নেজিং, যখন তুমি হাঁচি দিবে তখন টিস্যু ব্যবহার করবে। এই হলো আমার ইনস্ট্রাকশন। এগুলোর উপর ভিত্তি করে এখন আমাকে প্রশ্নের উত্তর দিতে হবে। নলেজ, নলেজে কি আছে দেখো, ইন হুইচ কান্ট্রি ইজ করোনা ভাইরাস সিন ফার্স্ট, ইন হুইচ কান্ট্রি, কোন দেশে করোনা ভাইরাস প্রথম দেখা গেছে। তাহলে তোমরা নলেজ বুঝেই গেছো যে কোন দেশে প্রথম করোনা ভাইরাস দেখা গেছে, চাইনা। তাহলে এই জায়গায় আমি যদি এক কথায় ইন চাইনা লিখি এটাও হবে, অথবা আমি যদি সেন্টেন্সটা সুন্দর করে সাজিয়ে লিখি, যে আমি আগেই বলছি প্রশ্ন থেকে সাবজেক্ট, প্রশ্ন থেকে ভার্ব, বাকি অংশ। প্রশ্ন থেকে সাবজেক্ট হচ্ছে করোনা ভাইরাস, ভার্ব হচ্ছে ইজ সিন, করোনা ভাইরাস ইজ সিন ফার্স্ট, তারপর উত্তর হচ্ছে ইন চাইনা। আচ্ছা, হোয়াই ডু ইউ ওয়াশ হ্যান্ডস, কেন তুমি হাত ধৌত করবে। তো এই জায়গায় হোয়াই দিয়ে প্রশ্ন করছে, আমার আন্ডারস্ট্যান্ডিং বুঝে অ্যান্সার করতে হবে, বুদ্ধি থেকে অ্যান্সার করতে হবে, সম্পূর্ণ বুদ্ধি। এই জায়গায় এই অ্যান্সারটা এই জায়গায় নিয়ে আমাকে মেমোরাইজ করে যে কেন আমি করব, সেই অ্যান্সারটা আমি বুদ্ধি করে দেব। তাহলে আমি প্রথমে লিখব আই ওয়াশ, প্রশ্নের সাবজেক্ট, ভার্ব হচ্ছে ওয়াশ, অবজেক্ট হচ্ছে হ্যান্ডস। আই ওয়াশ হ্যান্ড, এবার অ্যান্সার দেব টু অথবা ফর অথবা বিকজ দিয়ে। আমি যদি টু দিয়ে দিই, আমরা কেন হাত ধুই, জীবাণুকে কিল করার জন্য, তাহলে কিল জার্মস। আর যদি আমি ফর দেই, ফর কিলিং জার্মস। আর যদি বিকজ দেই, বিকজ আই ওয়ান্ট টু কিল জার্মস। আচ্ছা, হাউ ক্যান ইউ ক্রিয়েট কনসাসনেস অ্যাবাউট ভাইরাস, ভাইরাস সম্পর্কে তুমি কিভাবে সচেতনতা সৃষ্টি করবে। এটা যদি আমরা অ্যান্সার করি, আগে প্রশ্ন থেকে সাবজেক্ট নেব, ইউটা হয়ে যাবে আই, ভার্ব হচ্ছে ক্যান ক্রিয়েট কনসাসনেস অ্যাবাউট ভাইরাস, বাকি অংশ। এরপরে আমি এইগুলো দিয়ে অ্যান্সার করব। আমি যদি মনে করি বাই দিয়ে আইএনজি করব, এগুলোর সাথে আইএনজি করব। আর যদি মনে করি আমি সিকোয়েন্সটা দেব এট ফার্স্ট, তাহলে এই জায়গায় ইউজ করব, সাবজেক্টটা ইউজ করব আই ক্যান স্টে এট হোম, তারপর দেন আই ক্যান ওয়্যার মাস্ক, নেক্সট আই, এইভাবে আমরা করব। এখন আমরা অ্যান্সার গুলো করি, দেখো আমার সাথে একটু খেয়াল করো। ইন হুইচ কান্ট্রি ইজ করোনা ভাইরাস সিন ফার্স্ট, তাহলে এটার অ্যান্সারটা যদি আমি লিখতে চাই, এই জায়গায় প্রশ্নের সাবজেক্ট হচ্ছে করোনা ভাইরাস, তাহলে আমি প্রথমে লিখব, প্রথমে, আচ্ছা দেখো আমি উপরে অ্যান্সারটা লিখি, একটু খেয়াল করো। আমি প্রথমে লিখব প্রশ্নের সাবজেক্ট, প্রশ্নের সাবজেক্ট হইল সিও আরো করোনা ভাইরাস, তারপর ভার্ব হচ্ছে ইজ সিন, যেহেতু এটা প্যাসিভ ভয়েসে আছে, ইজ সিন। আর বাকি অংশ হলো ফার্স্ট। এবার উত্তরটা শুধু আমি অ্যানসারটা লিখব, অ্যানসারটা হচ্ছে ইন চাইনা, ইন চাইনা। ওকে, তাহলে আমার এক নাম্বার উত্তর শেষ। অথবা আমি শুধু ইন চাইনা লিখে দিতে পারি। ওকে, দুই নাম্বার, হোয়াই ডু ইউ ওয়াশ হ্যান্ডস, তুমি কেন হাত ধুতে করবে। এই জায়গায় সাবজেক্ট হচ্ছে ইউ, ইউটা হয়ে যাবে আই, ভার্ব হচ্ছে ডু, ডু থাকলে প্রেজেন্ট ফর্ম, আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম করব, ওয়াশ, আই ওয়াশ হ্যান্ডস, বাকি অংশ। এবার উত্তর দেব টু ফর বিকজ, টু দিয়ে দিলে হবে টু কিল জাম্পস। আর যদি আমি বলি ফর দেব, তাহলে ফর কিলিং জাম্পস। আর যদি আমি বিকজ দেই, বিকজ আই ওয়ান্ট টু কিল জাম্পস। আচ্ছা, এবার তিন নাম্বার, হাউ ক্যান ইউ ক্রিয়েট কনসাসনেস অ্যাবাউট ভাইরাস, প্রশ্নের সাবজেক্ট হচ্ছে ইউ, ইউটা হয়ে যাবে আই, তারপর ক্যান ক্রিয়েট, অথবা আমরা এই সিকোয়েন্সটাকে আমরা এইভাবে লিখতে পারি। এই জিনিসগুলোকে লিখব যে ফার্স্টলি বা এট ফার্স্ট আই স্টে এট হোম, দেন আই ওয়্যার মাস্ক, নেক্সট আই ওয়াশ, এটা ইউর জায়গায় হয়ে যাবে মাই হ্যান্ডস উইথ সোপ, তারপর ফাইনালি আই ইউজ টিস্যু when I, এই জায়গায় হয়ে যাবে এম, আই এম স্নেজিং। তাহলে আমরা এই সিকোয়েন্সটাও ফলো করতে পারি তিন নাম্বারের জন্য, যে সিকোয়েন্সটা হলো ফার্স্ট দেন নেক্সট ফাইনালি, শুধু সাবজেক্ট গুলো বসাই দেবো। আর এই জায়গায় তো ভার্ব আছে, ভার্ব এবং অবজেক্ট, ফার্স্টলি দেন নেক্সট ফাইনালি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এইভাবে আমরা সিকোয়েন্সটা মেইনটেইন করে করতে পারি। অথবা তোমরা যদি মনে করো না সেইভাবে করব না, তাহলে আমি দেব আই I can create consciousness about virus by, এই যে এটার সাথে আইডি, staying at home, wearing mask, washing my hands with soap,
using tissue when I am sneezing. Okay, then I will give another example. এখন আমি আরেকটা एग्जांपल দেব, তোমরা খেয়াল করো। দেখো যদি এরকম থাকে, read the instruction about becoming a good student, then answer the questions. ওকে, খেয়াল করো 1 প্লাস 2 প্লাস 3 ইকুয়াল 6 এইভাবে থাকবে। তো এক নাম্বার, গেট আপ আর্লি, সে ইউর প্রেয়ার রেগুলারলি। আচ্ছা, সে ইউর প্রেয়ার রেগুলারলি। তারপর go to school daily, obey your parents and teachers. Okay, questions 1. What is the prime duty of a student? তারপর why do you go to school? How can you be a good boy or girl or good student? Okay, dear student, খেয়াল করো, আমরা ইনস্ট্রাকটিভটা আবার পড়ি। read the instruction about becoming a good student. কিভাবে একজন ভালো ছাত্র হইতে হয় তার ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে, পড়ো। দেন অ্যানসার দা কোশ্চেন, তারপর উত্তরগুলো দাও। গেট আপ আর্লি, সকাল সকাল উঠবে। সে ইউর প্রেয়ার্স রেগুলারলি, তোমার নামাজ প্রতিদিন পড়বে। গো টু স্কুল ডেইলি, প্রতিদিন স্কুলে যাবে। ওবে ইউর প্যারেন্টস এন্ড টিচার্স, শিক্ষকদের এবং পিতামাতাদের মেনে চলবে। কোশ্চেনস, হোয়াট ইজ দ্য প্রাইম ডিউটি অফ এ স্টুডেন্ট? একটা স্টুডেন্টের প্রাইম ডিউটি কি? তো তোমরা এই জায়গায় হোয়াট মানে কি, প্রাইম ডিউটি মানে হচ্ছে মূল কাজ অফ এ স্টুডেন্ট। একজন ছাত্রের মূল কাজ কি? আমরা জানি একজন ছাত্রের মূল কাজ হচ্ছে পড়াশোনা। তাহলে তুমি STUDY স্টাডি এটুক দিলেই চলবে। অথবা তোমরা যদি কেউ লিখতে চাও তাহলে এই জায়গায় লিখবে স্টাডি ইজ দ্য প্রাইম ডিউটি অফ এ স্টুডেন্ট। পুরো সেন্টেন্স যদি লিখতে চাও তাহলে লিখবে স্টাডি ইজ দ্য প্রাইম ডিউটি অফ এ স্টুডেন্ট, আর নয় শুধু স্টাডি, শেষ। আচ্ছা, 2 নাম্বারটার উত্তর খেয়াল করো, why do you go to school? তুমি কেন স্কুলে যাও? এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। সাবজেক্ট হচ্ছে ইউ, ইউটা হয়ে যাবে আই। ভার্ব হচ্ছে ডু, ডু লিখবো না, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে গো। আই গো, এবার বাকি অংশ হলো টু স্কুল। এবার হোয়াই আছে, অ্যানসার দেব আমরা টু ফর বিকজ। টু দিয়ে দিলে হবে টু গেইন নলেজ। অথবা আর তুমি যদি মনে করো আমি টু দেব না, ফর দেব, তাহলে ফর গেইনিং নলেজ। আর যদি বলো আমি বিকজ দেব, তাহলে বিকজ আই ওয়ান্ট টু গেইন নলেজ। ওকে, নাম্বার 3 এই জায়গায় বলছে, খেয়াল করো, নাম্বার 3 বলছে হাউ ক্যান ইউ বি এ গুড স্টুডেন্ট? তুমি একজন কিভাবে ভালো ছাত্র হইতে পারো? তাহলে আমরা সিকোয়েন্সটা মেইনটেইন করব। তাহলে আমরা লিখতে পারি এট ফার্স্ট, সাবজেক্ট হচ্ছে ইউ, ইউটা হয়ে যাবে আই, ভার্ব হচ্ছে ক্যান, এট ফার্স্ট আই ক্যান। এবার এইগুলো লিখবো, গেট আপ আর্লি, ছোট হাতের জি দিয়ে গেট আপ আর্লি। তারপর দেন ইউজ করব, দেন আবার সাবজেক্ট হচ্ছে আই,
এবার can go to school regularly daily আচ্ছা তারপর next I can obey my parents and teachers যদি তিনটা সেন্টেন্স বলে আমি এভাবে তিনটা সেন্টেন্স দেব আর যদি তিনটা সেন্টেন্স না বলে তাহলে ফাইনালি আই সে মাই পেয়ার রেগুলারলি যদি তিনটা সেন্টেন্স বলে আমি তিন সেন্টেন্স আর যদি তিন সেন্টেন্স না বলে তাহলে আমি আরেকটা সিকোয়েন্স দেব ফাইনালি আই সে মাই পেয়ার রেগুলারলি এইভাবে আমরা অ্যানসার করব তাহলে আমার প্রথম উত্তরটা হচ্ছে স্টে প্রথম উত্তরটা হচ্ছে স্টাডি শেষ এক মার্ক আমি পেয়ে যাব দ্বিতীয় উত্তর হচ্ছে আই গো টু স্কুল টু গেইন নলেজ আমরা ধাপে ধাপে লিখব এটা নিচে তৃতীয়টা হলো at first I can get up early then I can go to school daily next I can obey my parents and teacher finally I say my prayers regularly অথবা আমি আরেকটা নিয়ম বলছিলাম সেই নিয়মটা আমি দেখা দিচ্ছি যদি আমি এইভাবে না দিতে চাই আমি যদি বাই দিয়ে ইউজ করতে চাই তাহলে আমি 3 নাম্বারটার উত্তরটা তোমাদের দেখো আরেকটা নিয়ম বলছিলাম সাবজেক্ট হচ্ছে আই ভার্ব হচ্ছে ক্যান আই ক্যান বি এ গুড স্টুডেন্ট বাই দিয়ে দেব বাই এবার এগুলোর সাথে আইএনজি বাই গেটিং আপ আর্লি কমা তারপর এটার সাথে আইএনজি সেইং মাই পেয়ার কমা তারপর এটার সাথে আইএনজি গোয়িং টু স্কুল ডেইলি and এটার সাথে আইএনজি obey my parents and teachers তাহলে ডিয়ার স্টুডেন্ট খেয়াল করো যদি আমি at first then next সিকোয়েন্সটা না দেই at first then next ফাইনালি যদি না ইউজ করতে চাই আমি যদি বাই ইউজ করতে চাই তাহলে সাবজেক্ট ভার্ব বাকি অংশ বাই এগুলোর সাথে শুধু ভার্বের আইএনজি দিয়ে দেব যে গেটিং আপ আর্লি সেইং মাই পেয়ার রেগুলারলি গোইং টু স্কুল ডেইলি অবিং মাই প্যারেন্টস এন্ড টিচার্স এইভাবে আমরা চেষ্টা করব আর এইভাবে করলে ইনশাআল্লাহ আমি 1 2 3 সমান সমান 6 মার্ক পেয়ে যাব এটা কঠিন না অনেকে মনে করে এটা অনেক কঠিন একটা কোশ্চেন নাম্বার 10 আকারে আসে কিন্তু আসলে কঠিন না কারণ তোমাকে প্রথম যে কোশ্চেনটা এটা নলেজ বুদ্ধি করে লিখতে হবে দ্বিতীয়টা সম্পূর্ণ বুদ্ধি টু আন্ডারস্ট্যান্ডিং তারপরটা তোমাকে অ্যাপ্লিকেশন যেটা এই জায়গা থেকে তোমাকে বুদ্ধি করে সেন্টেন্স গঠন করতে হবে এখন আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি এটা তোমরা বাসায় করবে লিখে নাও সবাই read the instruction about making a cup of tea then answer the following questions তোমরা এটা বাসায় হোমওয়ার্ক আকারে করবে আমি হয়তো মেসেঞ্জারে দিয়ে দিবে আমি চেক করব আর নয় নেক্সট ক্লাসে আমি যখন করাবো তার আগে মেসেঞ্জার আকারে দিয়ে দিবে COLLECT কালেক্ট a cup a spoon তারপর a pot sugar tea leaves ওকে তারপর boil water into a pot mix sugar tea leaves and milk into the pot.
poured into a cup এভাবে থাকবে। আর কোশ্চেন কার্ডটা থাকবে এভাবে, খেয়াল করো। knowledge, understanding, application. A number, where can you see tea garden? Okay. 2 number, why do you drink tea? C number, how can you make a cup of coffee? খেয়াল করো ডিয়ার স্টুডেন্ট, এটা হোমওয়ার্ক আমি একটু বুঝাই দিই। রিড দ্য ইনস্ট্রাকশন অ্যাবাউট মেকিং এ কাপ অফ টি। এক কাপ চা কিভাবে বানাইতে হয় ইনস্ট্রাকশন দেওয়া আছে, কোশ্চেন করো। প্রথমে বলছে কালেক্ট এক কাপ স্পুন ফর সুগার টি লিফ। একটা কাপ, একটা চামচ, একটা পাত্র চিনি এবং চা পাতা সংগ্রহ করবে। বয়েল ওয়াটার ইনটু এ পট, পাত্রের মধ্যে পানিগুলো ফুটাবে। মিক্স সুগার মিক্স করবে, টি লিভস মিক্স করবে এবং মিল্ক, পাত্রের মিল্ক এগুলো মিক্স করবে। পোর ইনটু এ কাপ, একটা কাপের মধ্যে ঢালবে। এখন কোশ্চেন হলো হোয়ার ক্যান ইউ সি টি গার্ডেন, তুমি কোথায় চা বাগান দেখবে? তাহলে নলেজ এই জায়গায় সিলেট। আচ্ছা, হোয়াই ডু ইউ ড্রিঙ্ক টি, তুমি কেন চা পান করো? তো কেন চা পান করো এটা বুদ্ধি করে লিখতে হবে যে আই ড্রিঙ্ক টি টু রিফ্রেশ অথবা ফর রিফ্রেশিং অথবা বিকজ দিয়ে লিখবে। হাউ ক্যান ইউ মেক এ কাপ অফ কফি, এই জায়গায় কিন্তু ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে চায়ের সম্পর্কে, আর তোমাকে বানাইতে হবে কফি। তাহলে এই জায়গায় কিছু পরিবর্তন হয়ে যাবে। মাইন্ডে রাখবে যে এই জায়গায় ইনস্ট্রাকশন যেটা থাকবে আবার এই সময় এই জায়গায় অ্যাপ্লিকেশনে একটা উল্টাও চাইতে পারে, তখন তোমাকে এইভাবে না রেখে একটু বুদ্ধি করে লিখতে হবে যে কালেক্ট কফি বানাইতে কাপ লাগে, স্পুন লাগে, পট লাগে, সুগার লাগে, টি লিভস না লিখে এবার কফি লিভস অথবা আমরা কফির যে কফি ব্যাগ থাকে সেটা আমরা লিখবো। আর বয়েল ওয়াটার এটাও একই নিয়ম। তারপর মিক্স সুগার, টি লিভস এর জায়গায় আমরা এই জায়গায় কফি লিভ দেব অথবা মিল্ক ইনটু আদার্স যেগুলো পর একইভাবে আমরা চেষ্টা করব। শুধু মনে রাখবে এই জায়গায় টি এর ইনস্ট্রাকশন আছে, আমাকে কফি বানাইতে হবে। এইভাবে আমরা অ্যান্সার করবো, তাহলে ফুল পাবো। যেহেতু তোমাদের পরীক্ষার সামনে আমি তোমাদের যে অ্যাডভাইসটা দিচ্ছি যে মনোযোগ সহকারে তোমরা প্র্যাকটিস করো। পরীক্ষায় হয়তো মডেল কোশ্চেনের যে আনসিন যে 40 মার্কের পরীক্ষা হয়ে গেছে ওইগুলো বাদ দিয়ে পরবর্তী পার্টগুলো থাকবে, তোমরা বাসায় বেশি বেশি করো, এটা হোমওয়ার্ক আকারে কমপ্লিট করে রাখো আর বাড়িতে অবস্থান করো আর সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।